মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আমি কিন্তু জানি আপনি কোথায়। ওকে এখনো বলিনি, তবে আমার কথায় রাজি না হলে কিন্তু বলে দেব। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাধা ঝুলনা। কি মনে হয় বলো তো, এই গানে যা বলছে, বুঝলে সার্থক, এই ব্যাপারটা বুঝলে এই বিষয়ে রবি ঠাকুরের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ছিল বলে আমার মনে হয় না। সার্থক, ব্যাপারটা একটু একটু ভেবে দেখো, একটা দোলনা বা ঝুলনাকে তাকে যদি ফুলো ডোরে বেঁধে এবার দুজন মিলে যদি দোল খায়, তাহলে তার ফলাফল কি হবে? যা হবে তাই হবে, পপাচ্ছ আর মমাচ্ছ, একদম গ্যারান্টেড। স্যার, আপনি কি এটা বলতে আমাকে ডেকেছেন? না না, ব্যাপারটা তা নয়। গানটা গাইতে গাইতে মনে হলো আমার, বুঝতে পেরেছো তো? বাই দা ওয়ে, তোমরা যেন ওই ফুলো ডোরে দোলনা বেঁধে দোল খাওয়ার রিস্ক নিতে যেও না যেন। মানে? না মানে ওই মধুচন্দ্রিমায় গিয়ে কোথায় যাবে ঠিক করেছো? স্যার, আমার ক্লাস আছে। কোনো ইম্পর্টেন্ট কথা যদি আপনার না থেকে থাকে, তাহলে আমি কি ঘুরে আসবো? ও হ্যাঁ, ভালো কথা, তোমার ছুটি আমি স্যাংশন করে দিচ্ছি, আর কোনো টেনশন নেই। আরে বাবা, এইসব চিন্তা নিয়ে বিয়ে করতে যায় নাকি কেউ? এইসব ছুটি আলবাত পাবে, পেতেই হবে। এইসব আটকামার সাধ্য আমার নেই। মানে ছুটির অ্যাপ্লাই করলো কে যে আপনি স্যাংশন করে দিলেন? আমি তো কোনো উপলক্ষে কোনো ছুটি চাইনি। তুমি ছুটির অ্যাপ্লাই না করলেও কি ভেবেছো আমি জানো না? সার্থক সেনগুপ্ত, সব খবর আমার কাছে এসে গেছে। আরে বাবা, সেদিন ছুটি তো আমিও নিয়েছি। সামনের মাসে 7 তারিখ তো, কংগ্রাচুলেশনস। আমি ওই তোমার ওই 6 থেকে 10-এর ছুটিটা আমি মঞ্জুর করে দিয়েছি। তারপরে যদি তোমরা মধুচন্দ্রিমাটাকে অ্যাড করতে চাও, ওটাই ম্যানেজ করে নেবো, সরি স্যার, আপনার বোধহয় কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমি কোনো ছুটি দরখাস্তই করব না। হ্যাঁ, এ আবার কি কথা? মানে এমনি এমনি ডুব দিয়ে বিয়ে, ডুবে ডুবেই জল? আমি ডুবও দেব না, যেমন কলেজে আসা তেমনই আসবো। হ্যাঁ, সে আবার কি কথা? বিয়েটা কে করতে যাবে? তোমার তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথের সাপ মোচনে দেখেছিলাম অরুণেশ্বরের বদলে তার বিনা গিয়েছিল বিয়ে করতে। তোমার কে যাবে? সে তো আবার শুরু করলি তোরা, ভালো লাগে না। ধুর, আরে সব ভালো লাগে না বললে তো চলবে না। পুরো কেসটা তো প্রথম থেকেই জানতাম। কি জানতাম তো? কি কেস? ডাল মে কুছ কালা তো থা। আরে ধুস, এটা তো আমি অনেক আগেই গেস করেছি। ক্লাসে তো তোরা কেউ স্রোতের পাশে বসতিস না, বসলে বুঝতিস। হ্যাঁ, যত আরে সবার সামনে, হ্যাঁ যত ভাব বইয়ের আড়ালে। কি বলছিস? তাকানো স্রোত ক্লাসে না এলে সার্থক স্যারের মেজাজ খারাপ। আবার সার্থক স্যার যখন ক্লাসে আসতো না কখনো কখনো, তখন স্রোতের কি উসখুস। এসব কিসের সিমটম? হ্যাঁ, কিসের? এই কারণে তোদের কাউকে না আমি কিছু বলতে চাই না। বানিয়ে বানিয়ে গল্প বলিস। বানিয়ে? হ্যাঁ রে স্রোত, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকেও কিছু জানালি না? কি মুশকিল, জানানোর মতন কিছু ছিলই না। কি জানাতাম তোদেরকে আমি? বাজে কথা রাখো তো, আমরা কি কিছুই বুঝি না নাকি? এই যে কলেজে তোর আগে আগে বেরিয়ে যাওয়া, তারপর পেছনে পেছনে গাড়ি করে এসেছে তোকে ফলো করা, আমরা কি কিছুই বুঝি না নাকি? কিছু নোটিস করিনি নাকি আমরা? বাবা কিঞ্জল, তোর তো দেখছি চোখ আছে, আমি কিন্তু এটা খেয়াল করিনি। স্রোত, তোর তো পুরো প্যারে হুয়া চুপকে কি করছিস তোরা? চুপ কর। তোরা যেভাবে দুয়ে দুয়ে চার করছিস সেসব কিছু না, এই বিহার ফেয়ার কিছু না। আমরা তো শুধু আঙ্কেলের কথা রাখতে বিয়েতে রাজি হয়েছি। ও আচ্ছা, কি ভালো রে তোরা, কি ভালো। মানে আঙ্কেলের কথায় তোরা ফার্স্টে ঝগড়া করলি, তারপর আবার প্রিন্সের রুমে সেই ঝগড়া নিয়ে গেলি, আবার আঙ্কেলের কথাতেই এখন প্রেম করছিস, আবার ছাদ তলাতেও। আমি তো বুঝতে পারছি না প্রেমের কথা আসছে কোথা থেকে। তোরা আমাকে এতদিনে কি চিনলি বলতো? আমি ওই লোকটার সাথে প্রেম করব, তোর মনে হয়? আলবাত মনে হয়। ইনফ্যাক্ট আমাদের সবারই তো আগে মনে হয়েছিল। আমার
আমি চললাম, তোরা যে আমি কি ভাবিস কে জানে। আরে দাঁড়াও না সখী, দাঁড়াও না, আগে পুরো গল্পটা তো আমরা একটু শুনি, তারপর ছাড়া পাবে। কিন্তু এবার কিন্তু আমার কাছে মার খাবি তুই। কিসের গল্প? গল্প তো তোরা বানাচ্ছিস। এই শোন স্রোত, আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ বলতে হবে। কে, কাকে, কবে, কিভাবে প্রেম নিবেদন করলো। আচ্ছা, এঙ্গেজমেন্ট রিংটা বাড়িয়ে ধরে এসএসকে তোর সামনে হাঁটু গেড়ে বসেছিল, উইল ইউ ম্যারি মি বলেছে? এসব কিছু হয়নি, তোদের না সবার মাথা খারাপ হয়ে গেছে। প্রেম নিবেদন কেন হবে বলতো? প্রেমই যখন নেই তখন নিবেদনটা কি হবে? না না, প্রেম নেই, শুধু আছে পূর্বরাগ, অনুরাগ, বিরহ। কি বলছিস? ও কিন্তু আমার কাছে মার খাবে বলে দিল। আমি কিন্তু মার খাবে বলে দিল। প্রেমের নম্বরটা আরে আমার কাছে আরো মার খাবি তুই বলে দিল। আমি বলছি সত্যি নয়, তাও খুব হ্যাঁ হি হি চলছে দেখছি। নির্ঘাত গদগদ হয়ে বিয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে ওই বকাটে ছেলে মেয়েগুলোকে। এবার এরা আমাকে দেখলেই ফিক করে হাসবে আর ফিস করে গসিপ করবে। না জানালে যেন ম্যাডামের ভাত হজম হচ্ছিল না। শোন, তোরা না বিয়েটা নিয়ে বেশি লাফালাফি করিস না। দেখ না, হয়তো 1 বছরও যাবে না এই বিয়েটা ভেঙে যাবে। এইবার কিন্তু তুই মার খাবি স্রোত, যত আজে বাজে কথা। তাই না তাই, কোথায় দেখ গিয়ে হয়তো 1 বছরের মধ্যেই আমরা কোনো গুড নিউজ পাবো। তুই আমাদেরকে দৌড়াতে এসে বলবি, কিঞ্জন আত্রে তোরা না মামা মাসি। কি আশ্চর্য স্পর্ধা ছেলে মেয়েগুলোর। আর শ্রোতাই বা কি? বিয়ে না টেকার কথাটা এদের বলার কি ছিল? এবার কি এটাও বলে দেবে সেটাই আমাদের মধ্যে চুক্তি ছিল? সাধে বলে মেয়েদের পেটে কিছু থাকে না। উফ, ও ওই হুকুমুকু হ্যাংলার আবার লুকিয়ে কথা শোনা হচ্ছে। এখন দি যদি সবাইকে বলে চা কেস খাবে না। এই আচ্ছা, মামা মাসি হওয়ার কথা থাক, আমি জানতে চাইছি ফুলসজ্জাটাও কি তোরা ঝগড়া দিয়ে স্টার্ট করবি? তাহলে কি আমরা আড়িটারি বাঁধবো না? আরে এসব ঝগড়া করবে কেন? সব তো নাটক ছিল আমাদেরকে দেখানোর জন্য। ফুলসজ্জার দিন দেখবি বন্ধ ঘরে একেবারে। স্যার, আমি কিন্তু জানি আপনি কোথায়। ওকে এখনো বলিনি, তবে আমার কথায় রাজি না হলে কিন্তু বলে দেব। কথাটা কি? একটা জরুরি ব্যাপার জানার আছে, সেই নিয়েই কথা বলবো কলেজের পর দেখা করে। ইস, শেষ কয়েকবার ধরে আমরা কিরকম প্রেমিক প্রেমিকাদের মতন আলাদা করে দেখা করছি, দেখা করার অজুহাত খুঁজছি। আত্রীরা ঠিকই নোটিস করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।